গোলামি করলে এটার মধ্যে শান্তি আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, আল্লাহ পাথর সৃষ্টি করলেন, ফেরেশতারা অবাক হয়ে গেলেন। আল্লাহ পাথরের থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি। এবার আমার আল্লাহ সৃষ্টি করলেন লোহা। লোহা দিয়ে যদি পাথরকে আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ও আমার আল্লাহ, লোহার থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি। এবার আমার আল্লাহ সৃষ্টি করলেন আগুন। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, ভস্ম করে দেওয়া। কিন্তু মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে তিনি ছিলেন 40 দিন। আগুন ফুলের বাগান হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বলল না। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার দিলেন, আগুন রে, ও আগুন, তোমার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে। আগুন তুমি ইব্রাহিমকে টাচ করবা না, ইব্রাহিমের জন্য তুমি এয়ার কুলার হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও। 40 দিন পরে আগুন নিভে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বলল না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেলেন। আল্লাহ আগুন সৃষ্টি করলেন লোহা। লোহা আগুনের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে লোহা গলে যায়। আল্লাহ আগুনের থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি। এবার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সৃষ্টি করলেন পানি। ও আমার বন্ধু, পানির অপর নাম হলো জীবন। পৃথিবীর নদী সৃষ্টি করলেন, পৃথিবীর সাগর সৃষ্টি করলেন আমার আল্লাহ। ও আমার আল্লাহ, পানির থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি। এবার আমার আল্লাহ সৃষ্টি করলেন বাতাস। আল্লাহ গো, বাতাসের থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি। এবার আমার আল্লাহ সৃষ্টি করলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ওই বনি আদম মানুষ সৃষ্টি করলেন আমার আল্লাহ। এই মানুষ হাত তুলে যখন আল্লাহর কাছে চায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই দুইখানা হাত কবুল করে নেন। ডান হাতে দান করে বাম হাত জানে না, আল্লাহর ভয় কান্দে কেউ জানে না। এমন মানুষ আছে হাট করে বাজার করে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন মানুষ আছে আহারে 500 বার 1000 বার আল্লাহর মধুর নামে জিকির করে। এমন মানুষ আছে গো শত শত বার 1000 বার আমার দয়াল নবীর নামে দুরূদ শরীফ পড়ে আছে না নাই? ওই মানুষগুলো হলো সোনার মানুষ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা হাত তুলে দোয়া করি কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? হাত তুলে দোয়া করলেও মানা করে এমন লোক আছে না নাই? মদিনাল মুনাওয়ারায় গেলে সবাই বলে এই কাবা শরীফের দিকে ফিরে দোয়া করে। এই কাবা হলো আমার দয়াল নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জেনে নেন, কাবা হলো আমার দয়াল নবী। একবার হযরত বেলালকে আমার নবী বললেন, এটা যে তাফসীরে জালালাইনে রয়েছে, হযরত বেলালকে আমার নবী বলেন, এই বেলাল তুমি কাবা শরীফের ছাদে উঠে আযান দাও। বেলাল চিন্তা করলো, সব সময় আযান দিয়ে আমি কাবা শরীফ বরাবর, এখন আমি আযান দিব কোন দিকে? আমার দয়াল নবীর দিকে ফিরে বেলাল আযান দেওয়া শুরু করছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, अर्शो पे लिखा है नामे मोहम्मद, कुर्सी पे लिखा है नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। रहमते आलम नूरे मुजासम, रहमते आलम नूरे मुजासम सल्लल्लाहु अलैहि वसल्लम। तुम्हारी जानिब तकने वालों आँखें खोलो, होश संभालो,
কাবা কি কাবা রুয়ে মোহাম্মদ, কাবা কি কাবা রুয়ে মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। अर्श पे लिखा है नामे मोहम्मद, कुर्सी पे लिखा है नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। হাত তুলে দোয়া করি আমরা কার কাছে? সম্মানিত মুসল্লি ভাইরা বলেন দলিল, দলিল নিয়ে যান নাসাই শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলুহু বিজুহুরিহা। যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলে যখন দোয়া করবে, হাতের পেটটা মুখ বরাবর থাকবে আর আল্লাহর কাছে কাকুতি মিনতি নিয়ে দোয়া করবে। এই হাতের পেটের মধ্যে এমন কিছু রেখা আছে, এমন কিছু রেখা, এই রেখাগুলো ম্যাগনেটের মতো, যেই রেখাগুলোর সঙ্গে আল্লাহর আরশ আজিমের কানেকশন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া। সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করি। অনেক মসজিদের মধ্যে দোয়া করে না, এটারে বেদাত কয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীর সাহাবী ও আমার বন্ধু, নবীর সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী গো, কোন সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে? হযরত আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3499, নাসাই শরীফ হাদিস নম্বর 9936। আন আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله اي الدعاء اسمع। প্রশ্ন করলেন, নবী গো, কোন সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে? قال جوفي الليل الآخر ودبر الصلاة المكتوبات। আল্লাহ নবী বললেন, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, রাতের গভীরে দোয়া কবুল হয়, রাতের শেষাংশে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তার মানে ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজের পরে দোয়া কবুল করেন কে? আর জোরে কোন কে? সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, গভীর মনোযোগ। এখন কথা হলো, আমরা যারা সম্মিলিত ভাবে দোয়া করি, ইমাম সাহেব দোয়া করেন, আমরা আমিন আমিন বলি, এগুলো নিয়ে অনেকে ইখতিলাফ করেন, দলিল বলে যায়। সম্মানিত মুসলিম ভাইরা, আল মুজমা আল কবির লিত-তাবরানী হাদিস নম্বর 3536, মাজমাউজ যাওয়ায়েদ লিল হাইসামি হাদিস নম্বর 17347। হাদিসের রাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা সম্প্রদায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আবশ্যক হয়ে যায়, তারা যা কিছু চান আল্লাহ তাদের সকল দোয়া কবুল করে নেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, মারহাবা। এই যে শবে বরাত আসতেছে, আসেন, আমাদের দাদারা শবে বরাত করছে, আমাদের বাবারা শবে বরাত করছে, আল্লাহর ওলিরা শবে বরাত করছে, সমস্যা নাই। কিন্তু বর্তমানে একদল ফতোয়া দেয়, শবে বরাতে ইবাদত বন্দেগী করলে বেদাত। জোরে কান নাউজুবিল্লাহ। এরা কারা? রাসূলের আমলে এরা হলো মুনাফিক, কারবালার জমিনে এরা হলো ইয়াজিদি, বর্তমানে তারা হলো আব্দুল ওয়াহাব নজদির দল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? শবে বরাতের রাতে আমরা ইবাদত করব, কোনো সমস্যা আছে? রাজি আছি না নাই? কে কে রাজি? দুই হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা।
এখন আমরা সবে বরাতের রাত্রে ইবাদত করি, দলিল কই? দলিল হলো ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমরা শাবান মাসের 14 তারিখ রাত দিবাগত রাত পেয়ে যাবে, অর্থাৎ 3 ফেব্রুয়ারির রাত, তখন তোমরা সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করবা, নফল ইবাদত বন্দেগী করবা, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর জিকির করবা, নবীর দুরূদ সালাম পড়বা, মিলাদ ক্যাম্প করবা। শুধু তাই নয়, সালাতুত তাসবিহ নামাজ পড়বা, ফরজি কান্দি ওয়াইসিয়া দরবার শরীফে জামাতের সঙ্গে সালাতুত তাসবিহ নামাজ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আহা, একবার মনজুর আমাদের পেশা হুজুর সহ আমার সাথে ছিলেন, আমি দেখলাম যে ওনার হাতটা কাঁপতেছে, শরীর কাঁপতেছে, ব্যাপার কি? আমি তো একসাথে, ওনার শরীরটা আমার শরীরে লেগে আছে। সিজদায় যখন যায় কেমন কেমন করে শরীরটা, ব্যাপারটা কি? নামাজ যখন শেষ হলো, আমাদের আদিক হুজুর মাওলানা রফিকুল ইসলাম ওরাজিগঞ্জের প্রবীণ আলেমী দিন, তিনি ইমামতি করেছেন। আমি দেখলাম হুজুরের সিজদার জায়গাটা একদম পানি আর পানি, পানি আর পানি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আহা, দেখছেন প্রেমিক কারে কথা? প্রেমিক কাকে বলে? সবে মেরাজের রাত, সবে বরাতের রাত, সবে কদরের রাতে সালাতুত তাসবিহ নামাজ পড়বো, যে নামাজ পড়লে আগে পিছে সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? আরো জোরে বলেন, কে ক্ষমা করে দিবে? আমি মা বোনদেরকে বলবো, মা গো, তোমাদের আমলের দরকার আছে। মা, তোমরা কবরে যাবা। বাবা, এই যুবক, তোমরাও কবরে যাবে। এই বাবা, আমরা একদিন অন্ধকার কবরে যাব, আমল নিয়ে আমাদেরকে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা সবে বরাতের রাত পেয়ে যাবে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আবার ফেসলা খায় তো সবে বরাতের কথা কোরআন হাদিসে নাই। কথা সত্য, কিন্তু উদ্দেশ্যটা ভিন্ন, মুনাফিকি আছে। সবে বরাত নাই, কিন্তু লাইলাতুল মুবারাকা আছে। সূরা দুখান তাফসীরে জালালাইন বলে দেখুন, লাইলাতুন নিসফি মিন শাবান হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। আর হাদিস শরীফে এসেছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। ইবনে মাজাহ সেখানে বাব রয়েছে, তিরমিজি শরীফ সেখানে অধ্যায় রয়েছে, বাব রয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সারা রাত ইবাদত বন্দেগী করা, আল্লাহর নবী বলেছেন, আর পরদিন রোজা রাখা। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শবে বরাতের রাত্রিতে আমি আমার দয়াল নবীকে হারিয়ে ফেললাম। ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হারিয়ে ফেললাম আমার মিহরাব থেকে, আমার হুজরা থেকে। এই হুজরাই ছিল রাসূলের, এটা মূলত এখন বর্তমানে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, সবুজ গম্বুজ, এটা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে নবী মিহরাবে যেতেন, সেখানেই নামাজ পড়াতেন। এখন তিনি বললেন, আমি দয়াল নবীকে হারিয়ে ফেললাম, কোথায় গেলেন আমার নবী? একটু পরে আমি দেখলাম আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে হাত তুলে দোয়া করছেন। বাইহাকী শরীফের বর্ণনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা, তুমি কি মনে করেছো আমি কোন অন্য স্ত্রীদের ঘরে গিয়েছি? তখন আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ। উনি চুপ থাকলেন। তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ আয়েশা, তুমি কি জানো আজকে রাত কি রাত? আজকে রাত হচ্ছে এমন এক রাত, যে রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলেন, আল মিন মুস্তাগফির, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিব। কে আছো অসুস্থ, বলো, আমি তোমাকে সুস্থতা দান করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে হায়াত মওত রিজিক দৌলত দাও গো আল্লাহ, ইজ্জত বরকত। হায়াত মওত রিজিক দৌলত দাও গো আল্লাহ, ইজ্জত বরকত। ইলম হিকমত দাও গো আল্লাহ, মহিমা তোমার আল্লাহ, মহিমা তোমার আল্লাহ, মহিমা তোমার। বারাতের মালিক ও গো আল্লাহ, আমরা গুনাহগার, তুমি যে গফফার আল্লাহ, তুমি যে গফফার। বারাতের মালিক ও গো আল্লাহ, আমরা গুনাহগার, তুমি যে গফফার আল্লাহ, তুমি যে গফফার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ নবী হাত তুলে দোয়া করছেন। হাত তুলে দোয়ার দলিল আছে না নাই?
যে সমস্ত কানার দল দেখে না, আল্লাহ যেন তাদেরকে দেখার তৌফিক দান করে, হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন, আমার নবী কি মাটির নবী না নূরের নবী? আর জোরে বলেন, মাটির নবী না নূরের নবী? আমার নবীকে নূর বানাইছেন কে? দলিল قد جاءكم من الله نور, আল্লাহর ফরমান قد جاءكم من الله نور, আল্লাহর ফরমান قد جاءكم من الله نور, ও গো আল্লাহর নূর, নকো তুমি নূর, ও গো রাহমাতুল লিল আলামিন, কর রহমাতে ভরপুর, ও গো আল্লাহর নূর। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও প্রাণের আয়েশা, আজকের রাত এমন এক রাত, আমার আল্লাহ আজকের রাত শুধু তার মুমিন বান্দা বান্দাদেরকে ক্ষমা করে। মক্কা মদিনা বনু কিলাব সম্প্রদায়ের গোত্রে যত ভেড়া বকরি দুম্বা রয়েছে, তাদের শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পশম, আজকের এই রাত্রিতে আমার আল্লাহ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ শবে বারাতের উসিলায় ক্ষমা করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত আমরা ইবাদত করব, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি বলবো, যাদের মা বাবা আছে, তোমার ঘরে মা আছে, একটা জান্নাত আছে। যাদের ঘরে বাবা আছে, তাদের ঘরে দুইটা জান্নাত আছে। ঠিক না বেঠি? ওই জান্নাত তিনি চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার দুনিয়ায় নাই, তার মতো দুঃখী নাই। মা যার দুনিয়ায় নাই, তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মারহাবা। ওই মা বাবার খিদমত করার দরকার আছে না নাই? যারা মা বাবার অবাধ্য, তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। মায়ের কদমে যাও, পাঁচ হয়ে মাপ চাও, সালাম করো, মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া যদি থাকে, পৃথিবীর ক্ষতি তোমার ক্ষতি করতে পারবে না, পৃথিবীর যে কোনো সমস্যা তোমাকে পাবে না। মা বাবার দোয়ায় তোমাকে আমাকে হেফাজত করবেন কে? আল্লাহ। এই জন্য মায়ের পাগল হয়ে যাও, বাবার পাগল হয়ে যাও। মায়ের পাগল হলে, বাবার পাগল হলেই আল্লাহর ওলি হওয়া সম্ভব। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা আমার নবীর নিয়ামতের ব্যবসা করা শোনো, আমি স্বর্ণমুখী সুই দিয়ে আমি আমার কাঁথা সেলাই করছিলাম, আমার প্রয়োজনীয় কাজ করছিলাম। আমার ঘরে যে বাতি ছিল, ঘরের বাতির তেল শেষ হয়ে যাওয়াতে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। এমন সময় রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘরে তাশরীফ আনলেন। আমি দেখলাম নবীর শরীর মোবারকের নূর মোবারকে আমার ঘরটা এমন আলোকিত, এমন আলোময় হয়ে গেল। আমি আমার হারানো সুইটাও খুঁজে পাইলাম। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী হইলেন আল্লাহর নূর। এবার শুনলাম তাবরানী শরীফের হাদিস, যেই দিন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনবে, মা আমিনা বলেন, আমার ঘর দেখলাম আমি নূর আর নূর, নূর আর নূর, আলো আর আলো, আলো আর আলো।
একটু পরে আমি দেখলাম আমার ঘরে 4 জন জান্নাতের নারী হাজির। একজনের হাতে দুধের পেয়ালা, আরেকজনের হাতে মধুর পেয়ালা, আরেকজনের হাতে মায়ের তাসলিমের পেয়ালা, আরেকজনের হাতে শরাবান তহুরের পেয়ালা। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কে? ও মা গো তোমরা কারা? ওই নারীগুলো এবার ডাক দিয়ে বললেন, প্রথম নারী তুমি কি আমাকে চিনো না গো মা? আমি হলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হলো বিবি হাওয়া। 2 নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমেনা আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের স্ত্রী। আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, ইসমাইল জবিহুল্লাহর মা। আমার নাম হলো বিবি হাজারা। 3 নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা গো, ও মা আমিনা তুমি কি আমাকে চিনো না গো মা? আমি হলাম পাপিষ্ঠ নমরুদ, আমি হলাম পাপিষ্ঠ, একেবারে পাপিষ্ঠ ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো বিবি আসিয়া। 4 নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা গো তুমি কি আমাকে চিনো নাই গো মা? আমি হলাম ঈসা নবীর মা, আমার নাম হলো হযরত মা মরিয়ম। হাওয়া মরিয়ম হুর आए आमद का सब जश्न मनाए। हवा मरियम हुर आए आमद का सब खुशियां मनाए। पढ़ते हैं जिब्रील आमीन, पढ़ते हैं जिब्रील आमीन, प्यारा ऐलान आए नबियों की सुल्तान आए, नबियों की सुल्तान। एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे, हो जाए कुर्बान आए नबियों की सुल्तान आए, नबियों की सुल्तान। নবী মা আমিনা বলেন, হযরতে বিবি আসিয়া আমার খিদমত করা শুরু করলেন, হযরতে বিবি মরিয়ম আমার খিদমত করা শুরু করলেন, হযরতে সাইয়্যিদিনা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার খিদমত করা শুরু করলেন, হযরতে বিবি আসিয়া, হযরতে বিবি মরিয়ম আর হযরতে সাইয়্যিদিনা মা হাজেরা আমার খিদমত করা শুরু করলেন। এবার আমি তাকে দেখলাম কে যেন ডাক দিয়ে বলল, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ, ইজহার ইয়া নূরুম মিন নূরিল্লাহ। এই কথা বলতে দেরি আমি দেখলাম এমন একটা নূরের পুতুল আমার ঘরে তাশরিফ আনলো রে। চোখের মধ্যে ছিল সুরমা করা, আমার নবীজির সারা শরীরে ছিল জান্নাতি পোশাক। মা আমিনা বলেন, আমি তাকিয়ে দেখলাম আমার মুহাম্মদ জমিনে তাশরিফ আনিনা, খানিকটা বাদ থেকে সিজদায় পড়ে আমার নবী কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ওই নবীরে কেমনে বলো আমার মতো মানুষ, ওই নবীরে কেমনে বলো মাটির মানুষ। ওই নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ওই নবী হলেন সারা বিশ্বের রহমত। ওরে নারায়ে তাকবীর বলেন আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত
ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মা আমিনা দেখে বলেন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা সুবহানাল্লাহ মা আমিনা বলেন যখন আমার দয়াল নবী তাশরীফ আনবে আমি খানে কাবার দিকে তাকিয়ে দেখলাম তিনটি জান্নাতি নূরের পতাকা পতপত করে উঠছে মারহাবা মা আমিনা দেখে বলেন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মারহাবা জিবরাইল আলাইহিস সালাম ওকে নিয়ে আসলেন আমার নবী জিজ্ঞেস করলেন জিবরিল তোমার বয়সটা কত জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না আল্লাহ নবী বললেন তাহলে একটু एग्जांपल দাও উপমা দাও জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন চতুর্থ আকাশে আমি তাকিয়ে দেখি তাফসীর রুহুল বয়ান চতুর্থ আকাশে আমি তাকিয়ে দেখি একটা নূরের তারকা ধম ধম করে জ্বলে একবার যদি উদিত হয় ৭০,০০০ বছর পর্যন্ত চলতেই থাকে একবার যদি ডুবে যায় ৭০,০০০ বছর পর্যন্ত ডুবতেই থাকে ইয়া রাসূলুল্লাহ আমার হায়াতে জিন্দেগিতে ওই নূরের তারকা উঠতে আর ডুবতে ৭২,০০০ বার দেখেছি এখন হিসাব করে দেখেন আমার বয়স কত আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও জিবরাইল যেই নূরের তারকা উদিত হলে ৭০,০০০ বছর যেই নূরের তারকা ডুবলে ৭০,০০০ বছর উদিত হতেই থাকে ডুবন্ত হতেই থাকে যাকে তুমি তোমার হায়াতে জিন্দেগিতে ৭২,০০০ বার দেখেছো আমি নবীজি ছিলাম সেই নূরের তারা কেমন নবীর উম্মত আমরা হইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী এখনো আকাশে বসে বসে কান্দে মাথা বাঁকা যেই নবীর জন্য যেই নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছেন হযরত মূসা নবী আল্লাহ তাআলা দোয়া কবুল করেন নাই যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আকাশে অবগমান ওই নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীর উম্মত চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবে না আমি বলবো মা ও মা গো আজকে যারা তোমরা ফাইজে রাব্বানিয়া দরবার শরীফে এসেছো গো মা চারটা কাজ করলে তোমাদের জন্য জান্নাত কনফার্ম আওয়াজ দিয়ে বলেন কয়টা এক নম্বর হলো ৫ ওয়াক্ত নামাজ পড়বা গো মা ২ নম্বর হলো মাহে রমজানে ১ মাস রোজা রাখবা ৩ নম্বর হলো স্বামীর খেদমত করবা ৪ নম্বর হলো তোমার সতীত্বের হেফাজত করবা তুমি যদি চারটা কাজ করো আল্লাহর নবী বলেছেন জান্নাতের ৮টা দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য খুলে দিবেন তুমি যে কোনো দরজা দিয়ে ঢুকে আমার যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যেতে পারবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ মারহাবা সবে বরাতের রাতে আমরা ইবাদত করব এরপর একটা মাস আসতেছে মাহে রমজান ১ মাস আমরা রোজা রাখবো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ রমজান আসলে শুরু হয় যুদ্ধ কি যুদ্ধ জানেননি তারাবির নামাজ নিয়ে ২০ রাকাত না ৮ রাকাত আছে না নাই হ্যাঁ আমার নবী পড়ছেন ২০ রাকাত দলিল কি ইমাম বুখারীর উস্তাদ মুসান্নিফ ইবনে আবি শায়বা وكان يصلي النبي صلى الله عليه وسلم 20 ركعة سوى الوتر আমার নবী মাহে রমাদানে 20 রাকাত নামাজ পড়েছেন তারাবি বিতির ব্যতীত মারহাবা কর এটা ইজমা হয়ে গেছে ভাই ইসলামের ২ নম্বর খলিফা হযরত ওমর
উনি নিজে ইক্তেদা করে মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন। আমার কি বলেন সুবহানাল্লাহ। অতএব সম্মানিত ভাইয়েরা, আমরা 20 রাকাত তারাবি পড়ব এবং আমরা সদা সর্বদা জিকিরে ফিকিরে থাকবো। একদিন চলে যাবো আমরা দুনিয়া থেকে। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের গোলামি করার